আচ্ছা ধর এটাকে আমরা এতক্ষণ তো ন্যান্ড গেট করছে, এখন নর নর করি, তাহলে সামেশন অফ এম এর নর করবো। তাহলে এটার আগে তো এক্সপ্রেশন বাইর করা লাগবে। তো এক্সপ্রেশন বাইর করার জন্য কি হবে, প্রথমে ঘর বানাইতে হবে, একটা দুইটা তিনটা চারটা, চারটা ঘর। সে একটা দুইটা তিন চার, তাহলে চারটা ঘর বানাইলাম। চারটা ঘরের এক পাশে কত হবে, x1 x2 x3 x4, বাকি তো তোমরা সবাই জানোই, 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। তাহলে এক্ষেত্রে ওই যে নিচে কত আসে, 0 প্রথমে 0 0 লেখা নেই, 0 0 0 0 0 0 0 0, তাহলে এই পাশের আছে 0 0 0 1, এই পাশেরগুলো লিখবো 1 1, এটা 1 0, পরে আবার লিখবো 0 1 0 1 0 1 0 1 0 0 0 1 1 1 1 0, তারপর লিখলো 1 1 1 1 1 1 1 1 0 0 0 1 1 1 1 0 1 0 1 0 1 0 1 0 0 0 0 1 1 1 1 0। তাহলে এই একটা ঘরগুলো কোনো প্রথমে আছে 0 1 3 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5 7, এটা হচ্ছে 6, এটা হচ্ছে তারপরে কত 8 9 11 10 12 13 15, এটা হচ্ছে 14। ঠিক আছে, তাহলে এখন আমাদের মানগুলো দেখতে হবে কই কই আছে, যেহেতু সামেশন এম, তার মধ্যে যেখানে যেখানে মান থাকবে সেখানে সেখানে 1 লিখবো, 1 2, এই যে এখানেও 2, 6 6 এ মান আছে 1, তারপরে কত 7 এ মান আছে 1, তারপর 9 9 এ মান আছে 1, 13 13 এ মান আছে 1, 14 14 এ মান আছে 1। আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে যে আমিও মাত্র মানে আমি এর আগে করি নাই, আমি এই ভিডিও করার মাধ্যমেই হচ্ছে না দেখে করতেছি, বুঝতেছি, বুঝে বুঝে করতেছি, মানে মনে হচ্ছে আমি পারবো। তো দু একটা যদি ভুল ত্রুটি হয়েও থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবি, যাই হোক আশা করি ভুল হবে না। আচ্ছা এরপরে দেখি, তাহলে এখন ঘর বানাই। ঘর বানাইতে গেলে আমরা কি জানি যে হয় 2 টু দ্য পাওয়ার n অথবা সিঙ্গেল ঘর বানাইতে হবে। এখন দেখ এই তিনটা মিলে তোমরা ঘর বানাইতে পারতেছি না, তাই না? আবার এরও বাদ দিতেও পারতেছি না, কারণ এর আশেপাশেও ঘর নাই, তাহলে সে এরও বাদ দিয়ে সেম খায়, তার মানে এটাকে কমন রেখে আমরা একটা ঘর বানাবো, এটা একটা ঘর হবে, এটা একটা ঘর হবে। ঠিক আছে, আবার এইটারও সেম খায়নি, তখন এইটাও আর একটা ঘর হবে এরকম। তাহলে এইখানে তিনটা ঘর হইলো। আবার এরা নিজের একটা ঘর, এটা নিজেরা একটা গ্রুপ করতে পারে। আবার দেখ এটার সাথে কিন্তু এটা গ্রুপ করা যায়, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট কমন সেন্স কাটাইবি, এমনিতেই পারবে, এটা একটা ঘর হয়ে গেল। বাদ বাকি কিন্তু কোনো ঘর পসিবল না। ঠিক আছে, তাহলে একটা একটা করে ঘরের নাম দিই। ধরো একটা দিলাম এ, এটা দিলাম বি, এখানে দিলাম সি, যেহেতু এখানে তিনটা ঘর আছে, এখানে একটা দিলাম ডি, আবার এটা নিজের একটা ঘর, এটা দিলাম ই, তাহলে 5টা ঘর হবে টোটাল। তাহলে এখন জাস্ট ফর্মুলা লিখি, তাহলে এফ ইকুয়াল টু, সুতরাং এফ ইকুয়াল টু প্রথমে ধর এ ঘরের জন্যই ধরি, এই ঘরের জন্য ধরি, ধরে প্রথমটা ধর কোনটা কোনটা মিলে, যদি দুইটা, আমরা কি বলছি দুইটা যদি দুইটা মিলে যদি গ্রুপ হয় তাহলে তিনটা ভ্যালু পাবে, তিনটা মান পাবো। তাহলে তিনটা ভ্যালুর মান হচ্ছে এ বিসি প্লাস, ফোনের জায়গা শেষ হয়ে গেছিল, যাই হোক এ প্লাস, তাহলে এটা কিন্তু সামেশন অফ প্রোডাক্ট। তাহলে কি হবে, প্রথমে এই যে প্রোডাক্টগুলো সাম করতে হবে, তাহলে এ প্লাস ডি প্লাস সি, তাহলে এর মান আগে বের করি, এর মান করে ধর এটা ধরছে সাপোজ, তাহলে আমরা যেহেতু বলছি দুইটা গ্রুপ, দুইটা নিয়ে গ্রুপ হয়েছে, তাহলে এখানে ভ্যালু কয়টা পাবো, তিনটা পাবো। দেখ 0, প্রথমটা 0 0 মিল আছে, এখন 0কে কী করতে হবে, এই ক্ষেত্রে 1 আছে, তাহলে 1 করতে হবে। প্রথম ঘর কার, এর, মানে x1 এর ঘর, তাহলে x1 কী হবে, 0 আছে, 1 করতে গেলে বার করতে হবে,
তারপরে পরের ঘর দেখি 0, এটা কিন্তু মিল নেই, পরেরটার সাথে মিল নেই, তার মানে বাকি দুটা মিল আছে। বাকি দুটা কার ঘর? x3 এর ঘর। তাহলে x3 বাকিটা হচ্ছে x3 কিন্তু 1 1 আছে, তাহলে x3 শুধু x3 হবে। আবার পরেরটা x4 এর মানে এটা 0 আছে, 1 করে নিতে হবে, তাহলে x4 বার। ওকে, এটা হবে 1। পরেরটা ধরি, এখন এই ঘরে দেখি 0 1, প্রথমটাই মিল নাই, কিন্তু বাকি তিনটা মিল আছে। মিডল ঘর কার হয়? x2 1 আছে, 1 x3 এটা কিন্তু আবার x4 এ 0 আছে, তাহলে x4 এ বার করে নিতে হবে, প্লাস পরে এই দুইটা মিল আবার যেটা সেইটা দেখি 0 0 মিল আছে, তাহলে হচ্ছে x1 বার করতে হবে, 1 1 মিল আছে, তাহলে x2 x2 থাকবে, পরেরটাও মিল আছে x3, পরেরটার 4 নম্বরটা কিন্তু মিল নেই, তাহলে এটা শেষ। এখন পরের ঘর দেখি, এই ঘরটা আগে দেখি, ধরো 1 1 মিল আছে, তাহলে x1 যেমন আছে সেরকমই থাকবে, 1 0 এটা মিল নেই, তাহলে x2 বাদ। তারপরে হচ্ছে x3, তাহলে x3 কত? 0 0 0 আবার কি মিল আছে, তাহলে 1 করে নিতে হবে, তাহলে x3 কত হবে? বার। x4 1 1 আছে, তাহলে x4 এর x4, আর একটা ঘর বাকি, প্লাস এই ঘর আর এই ঘর, এটার কিন্তু প্রথমটাই মিল নেই, 0 আর 1 মিল নেই, বাকি দুইটা মিল থাকবে, আর কি তিনটা মিল থাকবে, তাহলে x2 আছে কত? 0, তাহলে x2 বার হবে। পরেরটাও আছে x3 মিল আছে, তাহলে x3 0 আছে, 1 করে নিতে হবে, তাহলে x3 বার, x4, এটাই হচ্ছে অ্যান্সার। এখন এটাকে আমরা কি করব? এটা হচ্ছে অ্যান্সার হইল। এখন এই জিনিসটাকে কিন্তু আমরা সিম্পলিফাই করে, যেহেতু আমরা কি বলছে নর কি যোগ, সব জায়গায় যোগ হবে, সব জায়গায় যোগ করতে গেলে দেখ এখানে না যোগ আছে, ভিতরে ভিতরে যোগ আছে, কিন্তু এই যে মাঝে কিন্তু এটা যোগ নাই, এনেও যোগ আনতে হবে, কারণ এটাকে কি বলছে? নর গেট ইউজিং করে। তাহলে নর গেট ইউজিং করলে আমরা যেটা পাইছি সেটা লিখে নেই আগে। f = পাইছি হচ্ছে x2 বার, x3 বার, x4 হোল বার আছে, হোল বার কি আছে? সরি। তাহলে f = আমরা উত্তর কি পাইছি? উত্তর দাদা পাইছি সেটা আগে লিখি, x2 বার, x3 বার, x4 প্লাস x1 x3 বার, তারপর হচ্ছে x4 প্লাস x1 বার, x3 x4 বার, প্লাস x2 x3 x4 বার, প্লাস x1 বার, x2 x3। এখন এই সেম জিনিসকে আমরা ওই যে আগের মতোই দুটা বার দিয়ে করব, দুটো বার দিয়ে মানে একটা বার হচ্ছে ভিতরে দিয়ে দেবো, আসলে একটা বার ভিতরে দিয়ে দিলাম। এখন একটা বার ভিতরে দিয়ে দিলে তাহলে প্রথমে ওই বার কাজ করবে, বা এইভাবেও করতে পারি না, এই ক্ষেত্রে আমরা একটু আচ্ছা এই পর্যন্ত থাক। এখন দেখো, কারণ প্রত্যেকটা যে ঘর আছে প্রত্যেকটা ঘরের উপরে যদি আমরা ডবল বার ইউজ করি তাহলে কিন্তু ভিতরে প্লাস হয়ে যায়, আমরা এত খাটনি করবো না ইসের ক্ষেত্রে, নরের ক্ষেত্রে। তাহলে x2 বার আছে, x3 বার আছে, x4, তাহলে এটার ক্ষেত্রে আমরা ডবল বার ইউজ করি, ধরো একটা বার এখানে দিলাম আর একটা বার বাইরে দিলাম, ডবল বার। তারপর আবার ধরো এইখানে দিলাম x1 x3 বার x4, এখানে একটা বার দিলাম, এখানে একটা বার দিলাম, আবার আছে কত? প্লাস x1 বার, তারপর আছে x3 x4 বার, তাহলে এটার উপর একটা বার দিলাম, এখানে একটা বার দিলাম, প্লাস এখানে x2 x3 x4 বার, এখানে একটা দিলাম, বাইরে একটা দিলাম, আর একটা আছে হচ্ছে x1 বার x2 x3, তাহলে এখানে একটা বার দিলাম, বাইরে একটা বার দিলাম। তাহলে এখন দেখা, এখন কিন্তু সিম্পলিফাই হয়ে যাবে, এরা নিজেরা কিন্তু এখন এই যে এই বারের জন্য ভিতরে ভিতরে প্লাস হয়ে যাবে। তাহলে এখন লিখি x2 বার প্লাস x3 বার, আর এরা নিজে এই যে ডবল বার আর কি, ডবল বার মানে আমরা এটা বারবার লেখার দরকার নেই, ডবল বার মানে আমরা এমনিতেই জানি 1, তাহলে এইবার আর এইবার মিলে হচ্ছে ডবল বার হয়ে যাচ্ছে, তাহলে আর হচ্ছে গুণ ছিল প্লাস হয়ে যাচ্ছে,
কিন্তু x4 এর উপর কিন্তু কোনো বার ছিল না, যার কারণে x4 এর উপর বার হবে এবার। আর উপরে একটা বার ছিল, সেই বারটা লিখতে হবে অবশ্যই, প্লাস সিমিলারলি দেখো এই যে বারের জন্য x1 বার হবে মাঝে প্লাস x3 এর উপর আগেই বার ছিল, এজন্য x3 এর উপর কোনো বার হবে না এখন। আর এবার x4 এটা সিম্পল ক্যালকুলেশন, আশা করি সবাই পারবে এটা। তারপরে x1 প্লাস x3 এর উপর বার হবে, x4 এর উপর কোনো বার হবে না, উপরে বার, আবার x2 এর উপর বার হবে প্লাস x3 এর উপর বার হবে প্লাস x4, এটা একটা বার, প্লাস x1 প্লাস x2 বার, x3 বার, এটার উপর বার। এটা হচ্ছে উত্তর। এখন এই ফর্মুলাকে ইউজ করে নর গেট ইউজ করে আমরা সার্কিট বানাবো। তাহলে এখন দেখো, ধরো এই ফর্মুলা এখন কি কি আছে, x1 x2 x3, ধরো প্রথম ঘর আগে বানাই। প্রথম ঘরে কি কি আছে, x2 লিখলাম, x2, তারপরে ঘরে কি আছে x3 লিখলাম, x3, তারপরে কি আছে x4 বার লিখলাম, x4 বার। এখন এই জিনিসটাকে আমরা কি আছে মাঝে কিন্তু প্লাস আছে, তাহলে হচ্ছে আচ্ছা এখন বিষয় হচ্ছে যে অনেকেই এই নিয়ম হয়তো জানে না, মাঝে প্লাস দিলে কিন্তু আর এটা তখন ন্যান্ড থাকে না, তখন কিন্তু নর হয়ে যায়। তাইলে এই যে নর হয়ে গেল, নর হয়ে যে বার ছিল তখন কিন্তু এটা পেয়ে গেল আমরা। পরেরটা সিমিলারলি প্রত্যেকটা ঘর লিখবো, যেমন x1 বার আছে x1 বার লিখবো, তারপরে ধরো x3 লিখবো, তারপরে লিখবো ধরো x4 বার, এবার লিখে এরকম করে প্লাস দিলে এখানে একটা, তারপরে আচ্ছা আবার আছে কত x1 x3 বার x4 সরি প্লাস, তারপর আর একটা আছে হচ্ছে x2 বার x3 বার x4, আর একটা আছে হচ্ছে x1 x2 বার x3 বার x3 বার। এখন সবগুলাকে যেহেতু নর গেট ইউজ করতে হলে শুধুমাত্র নর গেট ইউজ করতে হবে। এই দেখো সবগুলোকে যদি ইউজ করি আমরা যে উত্তরটা পাবো সেটা কিন্তু বার ছাড়া উত্তর হবে। তাহলে বার ছাড়া উত্তরকে আমরা রিমুভ করতে গেলে আবার আর একটা দেব, সেম জিনিসে আর একটা দেব, হয়ে গেল। এটা ছিল এফ বার, এখন হয়ে গেল কিন্তু এফ। এটাই উত্তর, এটাই সার্কিট। ঠিক আছে।